নমস্কার। সমবেত মাতৃ অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। আমাদের অনুধ্যানের বিষয় শ্রী শ্রী মা সারদা দেবী ও নারী মুক্তি। ভারতবর্ষে যে সময় পিতামাতাগণ মৃত্যুপথযাত্রী বৃদ্ধের সঙ্গে শিশুকন্যার বিবাহ দিতেন, সেই সময় শ্রীরামকৃষ্ণ নারীর সন্ন্যাস ধর্মে অধিকারের স্বীকৃতি দিয়েছিলেন। শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাত্রী গৌরী মাকে শ্রীরামকৃষ্ণ গৈরিক বস্ত্র দান করেছিলেন। নিবেদিতা বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রী শ্রী মা সারদা দেবী সারদা মঠের বীজ বপন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলতে গিয়ে আসলে কাম এবং অর্থের প্রতি আসক্তিকে বোঝাতে চেয়েছেন। যতদিন না স্ত্রীলোকে মাতৃদৃষ্টি হয় ততদিন পর্যন্ত স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকতে বলেছেন। অপরদিকে স্ত্রী ভক্তদের পুরুষ কাঞ্চন ত্যাগের কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের স্ত্রী ভক্তদের অন্যতম যোগীন মায়ের কাছে কথা শুনেছিলেন স্বামী শুদ্ধানন্দ। শ্রীরামকৃষ্ণ সকল নারীর মধ্যে জগন্মাতাকে প্রত্যক্ষ করেছেন। পতিতাকেও তিনি ঘৃণা করেননি। আশীর্বাদ করে বলেছেন চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণের ইষ্ট দেবী ছিলেন বরাভয় দাত্রী কালী। ভৈরবী ব্রাহ্মণীর কাছে তন্ত্র সাধনার জন্য দীক্ষা গ্রহণ করে তিনি নারীকে সর্বোচ্চ সম্মানের অধিকারিণী করেছেন। দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পুজোর রাত্রে শ্রী শ্রী মাকে ষোড়শী জ্ঞানী পুজো করে নিজের সমস্ত সাধনার ফল ও জপের মালা তাঁর চরণে অর্পণ করেছেন। ভারতের সাধনার ইতিহাসে এগুলি শুধু তাৎপর্যপূর্ণই নয়, নারী জীবনে অভূতপূর্ব শক্তি সঞ্চার করে। সারদা দেবীর জীবন মানব সমাজকে নারী মুক্তির দিশা দান করেছে। আধুনিক নারীবাদীদের নারী শক্তি সম্পর্কে যে ধারণা বিদ্যমান, শ্রীরামকৃষ্ণের মাতৃভাবে তা নিহিত আছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জননী প্রেমের আদর্শ তিনি পরিবারকে শাসন করেন, সমগ্র পরিবারটির উপর তার অধিকার। মাতৃভাব জগতের শক্তির উৎসমুখ, যা নারী তথা মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে সহায়তা করে। সংঘ জননী ও জগন্মাতা শ্রীমা সারদা দেবী এই সূত্রে নারী মুক্তির ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছেন। পরবর্তীকালে মহাত্মা গান্ধী যে ফেমিনিস্ট এথিক্স এর কথা বলেছেন, তা অনেক আগেই মায়ের জীবন ও কর্মে প্রতিফলিত হয়েছে। দৈনন্দিন জীবনে মাতৃভাবের ব্যবহারিক প্রয়োগের উজ্জ্বলতম দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রীমা সারদা দেবী। ঠাকুর বা মা কোনো নারী মুক্তি আন্দোলনকে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেননি, তবে তাদের জীবনমুখী ধর্মে, বিশেষ করে মা সারদা দেবীর দৈনন্দিন আচরণে নারীর ব্যক্তিসত্তার সার্থক বিকাশ ও অগ্রগতির সুস্পষ্ট সংকেত পাওয়া যায়। এ বিষয়ে প্রমাণস্বরূপ শ্রী শ্রী মায়ের জীবনকালে শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা এবং তার তিরোধানের পরে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়। 19 শতকের সমাজে রঙ্গালয় অনেকের কাছে অপবিত্র স্থান ছিল, কারণ সে সময় অভিনেতা ও বারাঙ্গনা অভিনেত্রীদের লোকে ঘৃণার চোখে দেখত। তৎকালীন শিক্ষিত মধ্যবিত্ত সমাজে অনেক বিশিষ্ট ব্যক্তি সেই মনোভাব পোষণ করেছেন। মধুসূদন দত্তের প্রচেষ্টায় স্ত্রী ভূমিকায় সর্বপ্রথম অভিনেত্রীদের নিয়োগ করা হলে বিদ্যাসাগর এই সমিতি থেকে পদত্যাগ করেছিলেন। ব্রাহ্ম সমাজের প্রগতিশীল নেতা কেশবচন্দ্র সেন সুলভ সমাচার কাগজে স্ত্রীলোক অভিনীত নাট্য অভিনয়কে কুনীতির বিস্তার
বলে চিহ্নিত করেছিলেন। এমনকি বঙ্কিমচন্দ্র পর্যন্ত মনে করতেন থিয়েটার ভদ্রলোকের যাওয়ার যোগ্য স্থান নয়। বারাঙ্গনাগণ রঙ্গালয়ে অভিনেত্রী হওয়ায় ব্রাহ্ম সমাজের নেতা শিবনাথ শাস্ত্রী কোনোদিন রঙ্গালয়ে যাননি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত বন্ধ করার কারণ হিসাবে তিনি বলেছিলেন, যাব কি? থিয়েটারের হীনচরিত্র লোকের সঙ্গে তার সম্পর্ক, ওখানে আর আমাদের যাওয়া চলে না। কিন্তু শ্রী মা মিনার্ভা থিয়েটারে রামানুজ নাটকে চম্পার ভূমিকায় নীরদা সুন্দরীর অভিনয় দেখে তাকে তিনি চুম্বন করেছেন, আশীর্বাদ করেছেন। দুই বিখ্যাত অভিনেত্রী তিনকড়ি ও তারা সুন্দরী প্রায়ই শ্রী মায়ের কাছে এসে প্রসাদ পেয়ে যেতেন। শ্রীরাম ও কৃষ্ণ শ্রী মায়ের আশীর্বাদ লাভ করে বহু অভিনেতা অভিনেত্রীর জীবনে আমূল পরিবর্তন এসেছিল। তারা নিয়মিতভাবে রামকৃষ্ণ মঠে বিভিন্ন উৎসবে যোগদান করেছেন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।